আশা করছি প্রত্যেকে ভালো আছো। দেখো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কল্যাণ ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের আমরা বেঙ্গলি মেজর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো বেশি কিছু না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমেই বলে দিই আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু কোর্স কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের জন্য। তো যারা যারা ইচ্ছুক কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু এই নাম্বারে যোগাযোগ তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো কি কি মেজর সাবজেক্ট হিসেবে তোমরা পাবে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে কিন্তু মেজর সাবজেক্ট তোমরা প্রথমেই পাচ্ছ জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, বেঙ্গলি আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা মেজর সাবজেক্ট পাচ্ছ। একটা সাবজেক্ট তোমাদের অ্যাড হবে, ঠিক আছে, এই সেকেন্ড সেমিস্টারে। সেটা কোন সাবজেক্ট সেটাও বলে দিচ্ছি। মাইনর পেপারে তোমরা কি পাচ্ছ দেখো, মাইনর সাবজেক্ট মাইনর পেপার হিসেবে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পাচ্ছ। দেখো এই বছর না তোমাদের বা এই সেমিস্টারে তোমাদের একটা সাবজেক্ট অ্যাড হবে, সেটা হচ্ছে এইসিসি সাবজেক্ট। এই এইসিসি সাবজেক্টটা অধিকাংশ কলেজের মধ্যে কোথাও কোথাও বাংলা হয়ে থাকে, কোথাও কোথাও ইংরেজি হয়ে থাকে, বুঝতে পারছো? তো যাই থাকুক না কেন সেই এইসিসি সাবজেক্টটা কিন্তু আমাদের কমপ্লিট করানো হবে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে আপনাদের ফিস কত, ঠিক আছে? তো ফিস অত্যন্ত নমিনাল একটা ফিস। তুমি মেজর সাবজেক্ট পেয়ে যাচ্ছ, তোমার যে মেজর সাবজেক্ট থাকছে তুমি সেটা পেয়ে যাচ্ছ, তোমার যে এসিসি সাবজেক্ট থাকছে সেটা তুমি পেয়ে যাচ্ছ, তোমার যে এইসিসি সাবজেক্টগুলো থাকছে সেইগুলো তুমি পেয়ে যাচ্ছ, ভ্যাক, এমডিসি যাই থাকুক না কেন, ঠিক আছে, সেই সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ। প্লাস তোমার যে মাইনর সাবজেক্ট থাকছে সেটাও কিন্তু টোটালটাই পেয়ে যাচ্ছ। কত প্যাকেজের মধ্যে? শুধুমাত্র যারা বিএসসি আছো তাদের ক্ষেত্রে, মানে জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের মান্থলি ফিস হচ্ছে 600 টাকা, এবং বাকি যে কোনো বিএ সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে মাত্র 500। বলতে পারলাম? এটাই হচ্ছে আমাদের ফিস। এবার বেনিফিট এর মধ্যে আরেকটা জিনিস পাবে, যে যত আমাদের জেরক্স মেটেরিয়াল, মানে যত নোট যেগুলো রয়েছে কিনা নোটের যাবতীয় মেটেরিয়াল, সেগুলো টোটালটাই কিন্তু আমাদের কাছ থেকে তোমরা কিন্তু যাবতীয় জেরক্স মেটেরিয়াল পেয়ে যাবে। তো এটাই ছিল আমাদের ডিটেল আলোচনা, ঠিক আছে? তো তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও বা আমাদের কোর্স কিনতে চাও, এই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, নট কল। কল কিন্তু করলে সবসময় পাওয়া যাবে না। এবার চলো আমরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করি। দেখো দেখো আমাদের কোর্স টাইটেল কি আছে, বাংলা সাহিত্যের ইতিহাস। সেটা ইতিহাসটা কোথাকার পড়তে হবে? আধুনিক যুগ সম্পর্কে পড়তে হবে। বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় পর্ব রয়েছে, প্রথম পর্বটা ফার্স্ট সেমিস্টার আমাদের রয়েছিল, ঠিক আছে? দেখো গদ্য এবং প্রবন্ধতে কাদের কাদের পড়তে হবে? ফোর্ট উইলিয়াম কলেজ পড়তে হবে, উইলিয়াম কেরি পড়তে হবে, ঠিক আছে, রামরাম বসু পড়তে হবে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর পড়তে হবে, রামমোহন রায় পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, ঠিক আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো কিছু সমসাময়িক পত্রিকা আছে, ঠিক আছে, সাধারণ আলোচনা যেগুলো আমাদেরকে মানে নর্মাল ডেফিনেশনগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে কি, যে দিগদর্শন, সমাচার দর্পণ, ঠিক আছে, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু দেখে যেতে হবে। এক একটা টিকা হিসেবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? পর্ব 2তে দেখো কাব্য এবং কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়তে হবে, মধুসূদন দত্ত পড়তে হবে, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, এগুলো আমাদেরকে পড়তে হবে। নাটকে দেখো কি কি পড়তে হবে, নাটকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, ঠিক আছে, এগুলো আমাদেরকে নাটকে দেখে দিতে হবে। 3 নম্বর দেখো কি বলছে, উপন্যাস। উপন্যাসে কি কি পড়বো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুর পড়বো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়বো, তারপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়বো, মানিক বন্দ্যোপাধ্যায় পড়বো, সতীনাথ ভাদুরী পড়বো, সমরেশ বসু পড়বো, আশাপূর্ণা দেবী পড়বো, ঠিক আছে? আর ছোট গল্পকার হিসেবে কাদেরকে পড়তে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে, প্রভাত কুমার মুখোপাধ্যায় পড়তে হবে, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, এগুলো ছোট গল্পকার হিসেবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো পর্ব 4 ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ কি কি পড়তে হবে দেখো, যেটা হচ্ছে কি, যে বাংলা উপভাষা। বাংলা উপভাষাগুলো পড়তে হবে কি কি, যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী। 2 নম্বর হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের কি কি পড়বো? কারণ ও ধারা পড়বো। 3 নম্বর দেখো কি বলছে, শব্দার্থ পরিবর্তন, কারণ এবং ধারা পড়তে হবে। 4 নম্বর বলছে বাংলার শব্দ ভাণ্ডার। 5 হচ্ছে রূপতত্ত্ব, সেটা লিঙ্গ বচন পুরুষ দেখে যেতে হবে। আর 6 নম্বর হচ্ছে মান্যচলিত বাংলা। বলতে পারলাম? এটা হচ্ছে কি যে আমাদের বাংলা কিন্তু টোটালটাই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, বা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এই লিঙ্কটা কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা বাংলা আমাদের মেজর পেপার। কি পেপার গেল? মেজর পেপার গেল। এবার আমরা এসিসি পেপার দিকে চলে যাই। এসিসি পেপার দেখো খুব সহজ, ঠিক আছে, তেমন কোনোটাই ব্যাপার নয়। এসিসি পেপারটা কিন্তু খুবই সহজ হতে চলেছে। খুব অল্প সাবজেক্ট কিন্তু এসিসির মধ্যে কিন্তু রয়েছে, খুব অল্প টপিক। যেমন কি দেখো হচ্ছে প্রতিবেদন আছে, বিজ্ঞাপন নির্মাণ আর অনুবাদ, ঠিক আছে, আর আইপিএ। ফার্স্ট সেমিস্টারে আইপিএ পড়েছিল তোমরা, ওই আইপিএটাই কিন্তু আবার রয়েছে। দেখো প্রতিবেদনটা ডিটেলে পড়তে হবে, বিজ্ঞাপন নির্মাণ, অনুবাদ আর হচ্ছে আইপিএ। মাত্র 4টে টপিক কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের রয়েছে, বুঝতে পারছো? তো আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে অবগত হয়ে গেছো। এবার যারা যারা আমাদের অফলাইন এবং অনলাইন কোর্স নিতে ইচ্ছুক ওই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করিও। আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে অবগত হয়ে গেছো। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ।